সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দেবের টেক্কা বলে ছবিটাকে নিয়ে। টেক্কা ছবিটা দুর্গাপুজোর সময় আসবে এবং এখনো অবধি কিন্তু টেক্কার পোস্টার বলতে দেবের একটা অফিসিয়ালি পোস্টার ছাড়া হয়েছিল, যেটা সেখানকার সিকোয়েন্সের মানে একটা শ্যুট থেকে তোলা একটা পোস্টার। এবং আদার্স কিন্তু এখনো অবধি সেই রকম লেভেলে কিন্তু টেক্কার প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রো পোস্টার এসছিল যখন, সেটা পেপারে এসছিল। অফিসিয়ালি কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে এখনো অবধি আসেনি। সম্ভবত টেক্কার প্রথমে হয়তো একটা টিজার ওয়ান আসতে পারে, যেটা অগাস্টের টাইমে ভাবা হচ্ছে। কারণ দেব তার সিনেমাতে দুর্গাপুজোর ঠিক 2 মাস আগে থেকেই কিন্তু সিনেমার শুটিং কিন্তু স্টার্ট, মানে সিনেমার প্রমোশন কিন্তু স্টার্ট করে দেয়। এবং এখন তোড়জোড় করে যেহেতু খাদানের মানে চলছে, শুটিং চলছে, আমার মনে হয় খাদানের শিডিউল মানে এই উইকের মধ্যেই তারা বা এই মান্থের মধ্যেই তারা শেষ করে অগাস্ট থেকে পুরো টেক্কার প্রমোশন নিয়েই তারা থাকবে। এবং টেক্কার হয়তো পোস্টার থেকে শুরু করে টিজার সমস্ত কিছু কিন্তু একটা একটা করে ছাড়া হবে। ইভেন যেহেতু সৃজিত মুখার্জির ছবি, এবং সৃজিত মুখার্জির ছবিতে প্রত্যেকটা পোস্টার থেকে শুরু করে তার মধ্যে একটা ডিটেলিং থাকে, তার মধ্যে মানে একটা ব্রেকডাউন করার মতো সুযোগ থাকে আমাদের মতো রিভিউয়ারদের জন্য। তো এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে। আহ, সেটা দশম অবতারের ক্ষেত্রেও দেখা গেছে এবং তার প্রিভিয়াস যে ছবিগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও দেখা গেছে। আশা করবো টেক্কার ক্ষেত্রেও দেখা যাবে, কারণ টেক্কার যে অ্যাকচুয়াল যে ট্রুপটা বা অ্যাকচুয়াল যে প্লটটা সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু এখনো জানা যায়নি। কারণ কে হিরো কে ভিলেন সেই জিনিসটা নিয়ে কিন্তু এখনো জেনে ওঠা হয়নি। একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দেব এখানে সেই চরিত্রটা প্লে করছে যে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবে। এবং কারণ সেটা ওই তাসের যে ট্রুপটা সেটা দেখলে বোঝা যায়। কিন্তু প্রত্যেকটা যে চরিত্র আছে এখানে, স্বস্তিকা মুখার্জি, টোটা রায় চৌধুরী, রুক্মিণী মৈত্র, তাদের যে কি ব্যাকড্রপ থাকতে পারে, তাদের চরিত্রটার কি পার্সোনালিটি, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখনো ডিটেলিং এর সাথে দেখায়নি। আগামী দিনে কিন্তু যখন পোস্টারগুলো আসবে, এই ছবিটার কিন্তু যে অডিয়েন্সের মধ্যে যে মিস্টেরিয়াস ব্যাপারটা লুকিয়ে আছে সেটা কিন্তু দেখার জন্য অডিয়েন্স কিন্তু বিশালভাবে মুখিয়ে থাকবে। এবং এই ছবিটাও কিন্তু ভালো ছবি হতে পারে এবং আমার মনে হয় ছবিটা ভালোই হবে। কারণ দেবের বিগত যত ছবি সেগুলোতে কিন্তু স্ক্রিপ্টিং লেভেলেও খুব ভালো কাজ করেছে। সিনেমার ধারা যেরকমই লেভেলের হোক না কেন, এবং অন্য অন্য জনরার ছবি যেহেতু করে এসছে, তো তার ওই যে টেস্টটা, সিনেমার টেস্ট এবং অডিয়েন্স কি বোঝে, এই জিনিসটার মধ্যে যে কানেকশনটা সেটা কিন্তু খুব দারুণভাবে তৈরি হয়ে গেছে। তো আগামী দিনে টেক্কা ছবিটা আশা করবো খুব ভালো হবে, কারণ এই দুজন দুর্গাপুজোয় যখনই আসে ভালো কালেকশন করেই যায় এবং ভালো সুপারহিট ছবি দেয়। এবারে তো দুজন একসাথে আসছে, তো আশা করবো ভালোই কিছু হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।